হ্যালো বন্ধুরা, আজকে পুরী থেকে আমাদের বাড়ি ফেরার দিন। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। তো আমরা বাইরে রিসেপশনেই ওয়েট করছিলাম, আমাদের গাড়ি আসবে, আমরা স্টেশনে চলে যাব। তো ব্যাগপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছি। দেখতে দেখতে একটার সময় গাড়িও চলে এলো, কারণ আমাদের 1:30টায় ট্রেন আছে। তো আমরা এখন গাড়িতে তো উঠেই পড়েছি, স্টেশনেও চলে এসেছি। এসে দেখি ট্রেন এসে গেছে। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, 1:30টার সময়। যবে থেকে পুরী আসবো ভেবেছিলাম, তবে থেকে ঠিকই করে নিয়েছিলাম, নয় বন্দে ভারত করে পুরী আসবো, আর নয় পুরী থেকে বন্দে ভারত করে হাওড়ায় ফিরবো। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। এখন আমরা একটু সবাই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম। সবাই তুলছিল, কারণ বন্দে ভারত সবারই একটা ইমোশন। এটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:30টায়, আর পুরী থেকে ছাড়ে দুপুর 1:30টায়। তো যেহেতু অনেকটাই সকাল, সেই জন্য ওখান থেকে আমরা আসতে পারিনি। মেয়ে তো অনেক ছোট, অত সকালে ওকে তোলাও সম্ভব নয়। আমাদের বাড়ি থেকেই হাওড়া আসতে প্রায় 2 ঘন্টা লেগে যায়, তারপরে ট্রেন। সেই জন্য আমরা এখান থেকে 1:30টার সময় ট্রেন ধরেই হাওড়ায় ফিরবো। এই টাইমটা মোটামুটি ঠিকই আছে, মেয়ের অসুবিধা হবে না। আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি। উঠে আমাদের সিটটা একটু নোংরা ছিল, সেই জন্য কমপ্লেন করাতে ওরা এসে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দিয়ে যায়। যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো অসুবিধাই হয়নি। তো আমরা সবাই সবার লাগেজ রেখে অপেক্ষা করছিলাম কখন ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়তে আরও 10 মিনিট দেরি ছিল, আর আমার সোনা সিটে বসে পড়েছে। বসে একটু আমরা দুজনে ছবিও তুলে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দেবে। আর এইদিকে আমার পুচকি সোনা, সে তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সারা ট্রেনে, বেশ মজা পাচ্ছিল। ট্রেনটা খুবই পরিষ্কার আছে, আর যদিও বা একটু নোংরা হচ্ছে, কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো অসুবিধা নেই। এখনও অনেক লোকজন উঠছে। যেহেতু অনেকটা সময় ছিল, তাই আমরা একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। সেখান থেকে ঘুরে এসে আবার ভিতরে এসে এখন ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ পরই ট্রেন ছেড়ে দেবে। লাগেজ রাখার যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে, পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই। তো একটু পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরো 1:30টার সময় ট্রেন ছেড়েছে। টাটা বাই বাই পুরী। আবার একদিন হয়তো আসবো, আবার একদিন দেখা হবে, তখন হয়তো আবার অনেক কিছু বদলে যাবে। এবারে যখন পুরী এসেছিলাম, অনেক কিছুই বদল দেখেছিলাম, কারণ আমি শেষ এসেছিলাম 2008 সালে। তখন একরকম পুরী ছিল, এখন এসেছি 2025 সালে। পুরীটা সম্পূর্ণই বদলে গেছে। আর আমার সোনা এদিকে বসে পড়েছে ঠাকমার কাছে, কারণ ঠাকমার কাছেই থাকতে বেশি ভালোবাসে। ঠাকমা ওকে গান কবিতা সব কিছু শোনায়, কি সুন্দর কোলে নিয়ে দোল দোল করে, ও সেটাই মজা পায়। তো ওখানেই ওকে বসে পড়েছে কিছুক্ষণ। ট্রেনটা যথেষ্ট স্পিডেই চলছিল, কিন্তু কিছুই মালুম হচ্ছিল না। বেশ ভালোই লাগছিল বন্দে ভারত চড়ে, কতদিনের স্বপ্ন পূরণ হলো। যবে থেকে এই ট্রেনটা চালু হয়েছিল ভেবেছিলাম চড়বো, আজ সেই ইচ্ছা পূরণ হলো। তো দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চও চলে এসছে। লাঞ্চে দিয়েছিল সবজি, সাদা ভাত, ডাল, একটা টক ঝাল মিষ্টি আমের চাটনি, দুটো পরোটা বা রুটি, যাও কিছু বলতে পারো। তো আমরা যেহেতু ননভেজ অর্ডার দিয়েছিলাম, তাতে 3 পিস চিকেন দিয়েছে, এবং খাবারের মান মোটামুটি ভালোই ছিল। আর 2 প্লেট ভেজও অর্ডার দিয়েছিলাম, তাতে 7-8 পিস করে পনিরও দিয়েছে। খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো। আর দই, আইসক্রিম, এছাড়াও খাওয়ার আগে হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজার, আরও অনেক কিছু দিয়েছিল। তো বেশ ভালোই লাগলো। আইসক্রিমটা তো আমুলের ছিল, যথেষ্ট ভালো টেস্ট, কারণ আমার আমুলের আইসক্রিম যথেষ্ট ভালো লাগে। আমুলের উপরে আর কোনো কথাই হবে না। তবে আপনাদের হয়তো অনেক কিছু পছন্দ, যে যার পার্সোনাল চয়েস। আর এদিকে আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে ট্রেনে উঠে, খেয়ে দেয়ে। এখন আমি ওকে কোলে নিয়ে বসে আছি। তো চলে এসেছি নেক্সট স্টেশনে। ট্রেনটা যথেষ্ট স্পিড আছে, কিন্তু একটুও মালুম হচ্ছে না আমাদের, ভিতরে কিছুই বুঝতে পারিনি। এবং বসার সিটগুলোও যথেষ্ট ভালো, কোনো অসুবিধাই হয়নি। লম্বা মানুষদেরও অসুবিধা হয় না,
ইউটিউবে অনেকেই দেখেছি কমপ্লেন করছিল যে বসার খুব অসুবিধা, কিন্তু আমাদের সত্যি বলতে কোনো অসুবিধা হয়নি, যথেষ্ট কমফোর্টেবল ছিল। মেয়ে তো আমার কোলে ঘুমিয়েই আছে, একবার আমার কোলে একবার বাবার কোলে। আর আমরা বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। মাঝে মাঝে একটা দুটো পাহাড়ও দেখতে পাচ্ছিলাম। যেহেতু আসার সময় হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে এসছি, সেই জন্য রাত্রিবেলাই এসছি, কিছুই দেখতে পাইনি। ওই ট্রেনটা মোটামুটি রাত্রি 10:30টায় ছাড়ে আর সকাল 9টার মধ্যে পুরী ঢুকিয়ে দেয়, পুরোটাই মানে রাতে। তো দেখতে দেখতে বিকেল গড়িয়ে যায়। মোটামুটি 4:30-5টার সময় ওরা আবার স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে যায়। যেহেতু অনেকটা বেলা করেই লাঞ্চ করেছি, তাই জন্য খাওয়ার তো আর ইচ্ছাই ছিল না, তবুও খাবার তো নিতেই হবে। মশলা টি বা কফি যে যা নেবে, আর স্ন্যাক্স আইটেম ছিল, তো দেখতেই পাচ্ছ মশলা টি এখন গুলে নিচ্ছি, খুব সুন্দর খেতে ছিল। আপনারা যদি ট্রেনে খাবার নাও নিতে চান, সেটাও অপশান আছে, বাড়ি থেকে খাবার এনে এখানে খাওয়া যায়। কিন্তু আমরা এখানে ট্রেনেই খাবার বুক করেছিলাম, তারপরে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আবার কবে এই ট্রেনে চড়বো জানি না, সেই জন্য। দেখতে দেখতে আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার বিকেলের খাবার দাবার খেয়ে এখন ঘুরছে ট্রেনের মধ্যে। ওর খাবার আমি হোটেল থেকেই করে এনেছিলাম বেশি করে, দুপুরেও খেয়েছে আবার বিকেলেও খেলো। আর রাতে যা হোক একটু খাইয়ে দেবো, কাছে তো লিকুইড দুধ আছেই, অসুবিধা নেই। আর একবার এর ব্যাগ থেকে বোতল তুলে নেয়, ওর ব্যাগ থেকে এটা তুলে নেয়। আর ওর বাবা আবার চা অর্ডার করেছিল, তো সেটাই খাচ্ছিল। তো পরে যদি আপনারা চা বা কফি নিতে চান, সেটা মোটামুটি 20 টাকা কি 30 টাকা দিয়ে তবেই নিতে হবে। তো বেশ ভালোই লাগছিল, ট্রেনটা যথেষ্ট পরিষ্কার ছিল। আর যদিও বা একটু নোংরা হচ্ছিল, ওরা এসে আবার পরিষ্কারও করে দিয়ে যাচ্ছিল, সেই জন্য আর অসুবিধাও হয়নি খুব একটা। আমার মেয়ে তো ঘুরেই বেড়াচ্ছিল সারা ট্রেনে। তো দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এখন বাজে রাত্রি 8:30। বাড়ি পৌঁছতে পৌঁছতে 10:30 বেজে যাবে। ক্যাব বুক করে আমরা ক্যাবে উঠেও পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় তো যথেষ্ট জ্যাম রয়েছে। আর আমার সোনা তো খেলা করছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজিয়েছে শিয়ালদা স্টেশনটা। তো আমরা হাওড়া থেকে শিয়ালদা হয়েই তবে বাড়ি ফিরেছি, কারণ আমাদের একটু দরকার ছিল, সেই জন্য। বাড়ি যেতে যেতে মোটামুটি রাত্রি 10:30 বাজবে, কারণ আমাদের বাড়িটা একটু যথেষ্ট দূরে, 1.5-2 ঘন্টা তো লাগবেই। আর রাস্তায় যথেষ্ট জ্যাম আছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াবো আর নিজেরাও খাওয়া দাওয়া করব। তো বেশ ভালো লাগলো বন্দে ভারত চড়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।